বৃষ্টি টিপটিপ শব্দ, চারিদিকে শুনশান, খুব সুন্দর একটা আবহাওয়া। এরকম একটা আবহাওয়াতে একটা খুব ভালো রেসিপি আপনাদের সাথে নিয়ে এলাম। এটা খুব সহজ সরল একটা রেসিপি, তারপরেও আমরা ঘরে করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির দিন এরকম একটা প্ল্যাটার দেখতে কার না ভালো লাগে বলুন তো। এই যে কি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, এটা আমার মেয়ের ডিমান্ড ছিল, তার জন্য অনেক কিছুই আমাকে করতে হয়, সেক্ষেত্রেই এগুলা আমাকে বানাতে হয়। সন্তানের জন্য করব না তো কার জন্য করব বলুন তো। সন্তানই তো আমাদের সব, তাই না? সন্তানরা কোনো কিছু একটা আবদার করলে সেটা তো ফেলে দেওয়া যায় না। আর যখন একটু খাবার দাবার খেতে চায়, সেক্ষেত্রে বাচ্চার এই খাবারের আনন্দে তো মায়েরা খুব মুখরিত হয়ে থাকে। কখন বাচ্চা কি খাবে না খাবে সেটা নিয়ে খুব আমরা টেনশনে থাকি। তো যখন ইচ্ছে করে খেতে চায় তখন তো ভালো কিছু করতেই হয়। যাই হোক, আমি কিন্তু আজকে শুরু করে ফেলেছি রান্না। প্রথমেই তেলে পেঁয়াজ গরম করে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পোলাওর চালটাও দিয়ে দিয়েছি। আজ করতে চাচ্ছি আমি গাজরের পোলাও। গাজরের পোলাওটা খুবই সহজ, নর্মাল পোলাওর মতো, যে কেউই পারে সেটা। এটা বলার কিছু নেই, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো চালটা ভাজা হয়ে গেলে আদা রসুন এলাচ দারচিনি সবই আমি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি পানি দিয়ে নিচ্ছি। পানিটা ফুটন্ত পানি দিয়েছি, ফুটে গেলে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণটা দিবেন যার যেমন পছন্দ। তারপর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে কিছুক্ষণ যখন পানিটা শুকিয়েছে, তখন আমি এই যে আমার ফ্রিজিং করা ছিল গাজর কুচি, এটা তো খুব উপকারে দেয়। যখনই আমার মনে চায় যে কোনো আইটেমে আমি এই গাজর কুচিটা দিয়ে দিই। দেখুন কি সুন্দর একটা কালার হয়, দেখতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমরা জর্দার রঙও দিই, একটু কালারফুল পোলাওটা দিলে বাচ্চারা খুব পছন্দ করে, দেখতে ভালো লাগে। আমার কিন্তু গাজরের পোলাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ধিমে আঁচে রেখে দিব আর ঘি দিয়ে দিব। ঘি দিলে একটা এত সুন্দর ফ্লেভার হয়, সত্যিই বলছি খুব মজা হয়েছে। পোলাওর সাথে করে নিয়েছিলাম মুরগির মাংস। মুরগির মাংস করার জন্য সেজন্য আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর সাথে কাঁচামরিচ। সেগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে থাকবে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, আর সাথে থাকবে সামান্য লবণ। লবণটা দিলে একটু সফট হয়, পেঁয়াজটা নরম হয়ে যায়। দেখুন আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিলে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গ্রান বের হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো। এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিব আমার পেস্ট করে রাখা ফ্রিজিং করা টমেটো সস। টমেটোটা একটু আমি পেস্ট করে রেখে দিই সবসময়, আমার প্রতিটা তরকারিতে দেখবেন টমেটো পেস্টটা থাকে, এতে গ্রেভিটা ঘন হয় এবং খেতেও খুব ভালো লাগে। তারপর সামান্য পানি দিয়ে এটা কষাতে হবে, এটা তো সবাই জানেন অ্যাজ ইউজুয়াল, এটা এমন কিছু নয়। আলু দিয়ে নিচ্ছি, আমাদের ঘরে আলু খোর পরিবার, আলু তো খুব পছন্দ করে, তাই সামান্য আলু দিয়ে নিলাম। এটা একটু ঝোল হবে, কারণ বৃষ্টির দিনের জন্য একটু ঝোল খাবার ভালোই লাগে পোলাওর সাথে। মুরগির মাংসগুলো আমি একে একে দিয়ে নিচ্ছি, মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কষানোটা যত ভালো হবে তত কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো হবে। দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমার বলক উঠে গেছে, এটা সিদ্ধও প্রায় হয়ে গিয়েছে। আমি চুলা অফ করে দিব, এতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর জিরা গুঁড়ো দিয়ে এই যে নামিয়ে পরিবেশন করেছি। আমার মেয়ের জন্য প্রস্তুত করা থালা, উনি তো এটা পেলে খুবই খুশি, সাজিয়ে গুজিয়ে দিয়ে দিয়েছি। নিয়ে আবার একটু ছবি টবিও তুলবে, এইসবই করে। যাই হোক, আপনাদের কেমন লাগলো রেসিপিটা, আমাদের এই দিনটা কেমন গেল জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।